সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান কল্পে দিবসটি পালন করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে 2013 সাল থেকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সিলেটের জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা ও দায়রা জজ ভারপ্রাপ্ত মাহমুদুল হাসান তার বক্তৃতায় বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অর্থনৈতিক বৈষম্য সহ নানা কারণে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। অসমর্থ এইসব মানুষের ন্যায় বিচার নিশ্চিতে লিগ্যাল এইড অন্যতম আশ্রয়স্থল। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা ও দায়রা জজ আদালত থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা লিগ্যাল এইড কমিটির এর আয়োজন করে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ছিল গতকাল। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2003 সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা 28 এপ্রিল নিরাপদ স্বাস্থ্য ও কর্মপরিবেশ দিবস পালন করে আসছে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আন্তর্জাতিক নৃত্য দিবস আজ। প্রতিটি নৃত্যশিল্পীদের জন্য এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ। নৃত্য হলো মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। প্রকৃতি ও জীবনের সঙ্গে নৃত্যের রয়েছে এক নিবিড় সম্বন্ধ। ফরাসি নৃত্যশিল্পী তথা আধুনিক ব্যালের রূপকার যা জর্জেস নভেরের জন্মদিনে ইউনেস্কোর পারফর্মিং আর্টসের প্রধান সহযোগী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের নৃত্য কমিটির উদ্যোগে প্রতি বছর 29 এপ্রিল এই দিবসটি পালন করা হয়। আইটিআই ও ইন্টারন্যাশনাল ড্যান্স কমিটি 1982 সালে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু করে। বাংলাদেশেও প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে থাকে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও অন্যান্য নৃত্য সংগঠন। সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশগত বিবেচনায় 51টি পাথর কোয়ারির মধ্যে 17টির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার। পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা থাকা ও পরিবেশগত সংকটাপন্ন এলাকার পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না বলে জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে সারা দেশের গ্যাজেটভুক্ত পাথর, সিলিকা বালু, নুড়ি পাথর, সাদামাটি কোয়ারি সমূহের ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভূগর্ভস্থ পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, এই শোধনাগারটির মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌরসভার 40% পরিবার বিশুদ্ধ পানি পাবে। পরবর্তীতে বাকি 60% পরিবারকেও বিশুদ্ধ পানির আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। উল্লেখ করা যেতে পারে, 12 কোটি 84 লাখ টাকা ব্যয়ে ভূগর্ভস্থ পানি শোধনাগারটির নির্মাণ করে শায়েস্তাগঞ্জে পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় বর্তমানে 1440টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার জুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এই ভবনের 70% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবার শুনুন কৃষি সংবাদ।
চলতি ইরি বোরো মৌসুমে সরকারের ধান চাল সংরক্ষণ অভিযান অব্যাহত আছে সিলেটে। এবার বিভাগে ৩২,৪৬৩ মেট্রিক টন ধান ও ৫২,১৫১ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার ৩৬ টাকা কেজি দরে ধান এবং ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৮ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ২১। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০। বাংলাদেশ বেতার, সিলেট।